নমস্কার, আয়ুর্বেদের রোগ নিরাময় অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। প্রচুর বন্ধুরা এই মুহূর্তে টিভির সামনে উপস্থিত, সরাসরি দেখতে না পারলেও কিন্তু এটা উপলব্ধি করতে পারি আপনাদের ফোনের মধ্যে থেকে, উপলব্ধি করতে পারি আপনাদের যোগাযোগের মধ্যে থেকে। আর তাছাড়া তো কোনো উপায় নেই আপনার, কারণ যে রোগে আপনি আক্রান্ত, যে সমস্যায় আপনি জর্জরিত, তার সমাধান শুধুমাত্র দিতে পারে একজন সঠিক চিকিৎসক এবং একটি সঠিক পরিচয়, অর্থাৎ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। এমন একটা নাম, এমন একটা সংস্থা, এমন একটা ছত্রছায়া যার তলায় যারা এসেছেন তারা কিন্তু সঠিক পথের দিশাটা কিন্তু খুঁজে পেয়েছেন। সম্পূর্ণভাবে আপনাকে ভালো হতে হবে, কিন্তু যখন আপনি বুঝছেন আপনার সুগার বা ডায়াবেটিসের মতন সমস্যা রয়েছে, আপনার থাইরয়েডের মতন সমস্যা রয়েছে, আপনার প্রেশারের মতন সমস্যা রয়েছে, দীর্ঘদিন আপনার অস্থির সমস্যা রয়েছে, তখন আপনার কখনো মনে হয় এ রোগ তো সারার নয়, একবার এলে সারা জীবন থাকবে। ঠিক সেখান থেকে কিছু অভিজ্ঞ চিকিৎসক আপনাকে বুঝিয়েছে এটা আপনার মনের ভুল বা কেউ আপনাকে ভুল বোঝাচ্ছে। আয়ুর্বেদ বা এনবিপি ইউনানি পারে সম্পূর্ণভাবে আপনাকে সুস্থ করতে, তাও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। ঠিক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং এমন একজন চিকিৎসকের সাথে আলোচনা করব দীর্ঘদিন ধরে যার সাথে আমাদের পরিচয় রয়েছে, দীর্ঘদিন ধরে যিনি বুঝিয়েছেন আয়ুর্বেদ কী, দীর্ঘদিন ধরে যিনি দেখিয়েছেন যে একজন চিকিৎসকের সঙ্গে একজন পেশেন্টের সম্পর্কটা কীরকম হওয়া উচিত, দীর্ঘদিন ধরে যিনি এটাও বুঝিয়েছেন বাড়িতে বসে ছোটোখাটো টিপসের মধ্যে থেকেও আপনার বড় বড় সমস্যার সমাধান করার ক্ষমতা তিনি রাখেন, সেই মানুষটির সঙ্গে লাইভ ফোনিং অনুষ্ঠানে কথা বলার সুযোগ আপনার রয়েছে। অর্থাৎ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের SHMO ডক্টর বিনোদ কুমার সিং। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। রয়েছেন আপনারা, সরাসরি কথা বলার সুযোগ আপনার রয়েছে। হেল্পলাইন নাম্বারটাও কিন্তু নোট করতে ভুলবেন না, কারণ সেই নাম্বারের উপর ভর করে আপনাকে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের দরজা পর্যন্ত পৌঁছে যেতে হবে। তবে ডাক্তারবাবু, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, রোগটার নাম ডায়াবেটিস, যেটাকে আমরা বলি সাইলেন্ট কিলার। চুপি চুপিয়ে বিভিন্ন রোগ আমাদের শরীরে প্রবেশ করায় এবং একেবারে সর্বনাশ করে দেয় আমাদের। কিন্তু সেখানে এনবিপি ইউনানি বা আপনার মতন বা আপনাদের মতন অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসকরা বলছেন আমরা পারি সম্পূর্ণভাবে রোগটাকে সারিয়ে ফেলতে এবং কোনো রকম সাইড এফেক্ট ছাড়া। কিভাবে এটা বলছেন? দেখুন, প্রথম কথা আপনাকে বলে দিই, আপনি যে সাবজেক্টটা তুলেছেন সত্যিকারের মারাত্মক একটা সাবজেক্ট। কেন কি এই সাবজেক্টের ওপরে এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও এর ওপরে একটু নজর দিয়ে ফেলেছে, ওরাও বলে ফেলেছে কি ওনাদের মানে একটা ডাটাবেস ওনারা সবসময় প্রডিউস করেন। ওনারা 2018-তে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নিজে থেকে বলেছে কি নিয়ার অ্যাবাউট মানে পুরো ওয়ার্ল্ড পপুলেশনের মধ্যে নিয়ার অ্যাবাউট দেখা গেছে কি 28% মানুষরা এটা এফেক্টেড হয়ে গেছে, একদম এই রোগ থেকে আক্রান্ত হয়ে গেছে। এরপরে ওনারা এটাও ভোজবাড়ি করেছিলেন কি 2020-র পরে দেখা যাবে কি নিয়ার অ্যাবাউট 45% অব দি মানুষরা এই রোগ থেকে আক্রান্ত হয়ে গেছে। আমি আপনাকে খালি একটাই কথা বলতে পারি, আপনি নিজেই নিজের আশেপাশে মানুষদেরকে সঙ্গে একটু কথা বলুন, আপনি জানতে পারবেন কি ওইখানে আপনি যার সঙ্গে কথা বলবেন তাদের বাড়ির মধ্যে কেউ না কেউ একজন ডায়াবেটিস রোগ থেকে আক্রান্ত। একদম। ওর কারণ একটাই হচ্ছে কি আমাদের বিরুদ্ধ বিহার আর এবং এই যে পুরো ডায়াবেটিসটাকে এত বড় সাইলেন্ট কিলার হিসেবে নাম দেওয়ার জন্য যে একটা গ্রুপ বিরাট বড় কাজ করে যাচ্ছে, যার মধ্যে ওনারা বলে যাচ্ছে কি যতদিন বাঁচবেন ততদিন ওষুধ খাবেন। লেকিন একটা কথা বলে দিই আপনাদেরকে, এনবিপির কোনো চিকিৎসক ডায়াবেটিসকে রোগ বলে গণনা করেই না। একদম ডাক্তার, ঠিক এখান থেকে আবারও আলোচনা শুরু করব। যে পথে মানুষ হাঁটছে তার বিপরীত পথে যারা হাঁটে তাদের দিকে নজরটা কিন্তু সবার আগে আমাদের পড়ে। এনবিপি ইউনানি সব ধরনের যে নিয়মগুলো আমরা জানতাম, যে সিস্টেমগুলো জানতাম যেগুলো সত্যি ভুল, সেগুলোকে তারা কিন্তু প্রমাণ করছে, শুধু মুখে বলে না, কাজে প্রমাণ করেছে যে এগুলো ভুল, এগুলোকে ঠিক করা সম্ভব, ইউটার্ন নেওয়া উচিত প্রত্যেকটি মানুষের। কে আছেন? নমস্কার। নমস্কার ম্যাডাম। কোথা থেকে? কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলি ম্যাডাম। সমস্যাটা শুনবো। হ্যাঁ ম্যাডাম, বলছি আমার
মানে কয়েকদিন ধরে মানে বুকের খুব যন্ত্রণা, বুকের যন্ত্রণা থেকে পিছনে পিঠের যন্ত্রণা হয়, মানে সকালে একটু বেশি হয় আর সন্ধ্যের সময়। আপনি নিজের পেটটাকে আগে পরিষ্কার করুন। আপনারা আজাব কথা, এই ছোট ছোট কথা নিয়ে আপনারা ডাইরেক্ট টিভির মধ্যে ফোন করে, আপনি নিজেই জানেন আপনার পেট পরিষ্কার হয় না। শুনতে থাকুন। আপনি আগে নিজের পেটটাকে পরিষ্কার করুন, বল মুভমেন্টটাকে সবসময় ক্লিয়ার করে রাখুন। হতে পারে কি আপনার যে হজমের শক্তিটা কমে গেছে, তো ওইটা কমে গেছে, তার জন্য একটু বাইরে থেকে সাপোর্টিভ, মানে কারোর সাপোর্ট নেন। কারোর সাপোর্ট নেবার মানে কি হলো, এটা সিম্পল, যখনই আপনি খেতে বসবেন খাবারের সঙ্গে একটু উষ্ণ গরম জল খাবেন, আর ঠান্ডা জল যদি খাবার ইচ্ছে হয় 1 ঘন্টা পরে খাবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, দেখবেন আপনার এই বুকের ব্যথা আবার পিঠের ব্যথা সব ভালো হয়ে যাবে। পেট পরিষ্কার করুন, এরপরেও যদি না হয় হেল্পলাইনে ফোন করুন। হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে কথা বলুন। কেন অনেক ক্ষেত্রে এমনি হয় কি, লিভার যদি ভালো করে কাজ যদি না করে, খাবারটা ভালো করে যদি হজম না করে, তাহলে বিভিন্ন প্রকারের এই এখন আপনি বলছেন আপনার বুকে ব্যথা, পিঠের ব্যথা, কালকে এটাও হতে পারে কি আপনি আমাদেরকে এটাও বলতে পারেন কি আমার কোমরের ব্যথা, আমার হাঁটুতেও ব্যথা। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো হেল্পলাইন নম্বরটা নোট করে রাখুন, হেল্পলাইনে ফোন করে একবার আমাদের সঙ্গে দেখা করুন। দেখা করার পরেই আপনি নিজেই জানতে পারবেন কি এই ব্যথা বেদনা যন্ত্রণাটা কিসের জন্য হচ্ছে, কেন হচ্ছে। ওর রাস্তাটা আমরা দেখিয়ে দেবো কি হ্যাঁ এই সব জিনিসগুলোকে আপনি বাদ দিয়ে দেন, আপনি ভালো হয়ে যাবেন। এর জন্যই আপনাদেরকে বলবো এইদিক ওইদিক না দৌড়ে হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। একদম। আর হেল্পলাইন নাম্বারটা নিশ্চয়ই এতদিনে আপনাদের নোট করা হয়ে গিয়েছে, 9831020886, তাছাড়া 9875336796। খুব বড় একটি বিষয় নিয়ে আলোচনা করছি, যে বিষয়টা যতটা না বড়, বিষয়টাকে টেনে তার থেকে বেশি বড় করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে সুগার বা ডায়াবেটিসের সমস্যায় যারা ভুগছেন, প্রত্যেকটি পরিবারে 1জন বা 2জন পেশেন্ট তো আছেনই। মন দিয়ে শুনুন আজকে ডাক্তারবাবু আপনাদের জন্য কি দেখুন, বলছেন। প্রথম কথা আপনাদেরকে বলে দিই, আমি আগেই বলে দিয়েছিলাম কি এনবিপির যে কোনো চিকিৎসক ডায়াবেটিসকে রোগ বলে গণনা করে না। ওর কারণ এটাই হচ্ছে, বিকজ উই নো দ্য কজ, কেন হয়েছে, কেন হচ্ছে, কেন আমার রক্তের মধ্যে সুগারের লেভেলটা এত বাড়লো। ইয়ানি বলার মানে এটাই হলো কি আমার প্যানক্রিয়াস ভালো করে কাজ করছে না, প্যানক্রিয়াসের টি সেলটা ভালো করে কাজ করছে না, ইনসুলিন দিতে পারছে না। এইখানেই একটা কথা এসে যায়, ঠিক আছে ইনসুলিন দিচ্ছে না, আপনি বাইরে থেকে অন্য অন্য প্যাথির চিকিৎসককে দেখিয়ে বাইরে থেকে ওরাল ইনসুলিন বা ইনজেক্টেবল ইনসুলিন আপনারা নিচ্ছেন। লেকিন এর ছাড়াও তো প্যানক্রিয়াস আরও একটা জিনিস দেয়, যার নাম হচ্ছে প্যানক্রিয়াটিক এনজাইম। ইয়ানি কি ওটাও তো যখন প্যানক্রিয়াস কাজ করছে না তখন এই দুটোই কাজ দেবে না। তাই জন্যে আজকালকার মডার্ন যুগের মধ্যে যত বড় বড় চিকিৎসক আছে খুব লম্বা একটা ডায়েট লিস্ট তৈরি করে দেন, এটা খাবেন না, ওইটা খাবেন না, ওইটা খাবেন না, ওইটা খাবেন না। আরে ভাই সবই আপনারা বারণ করে দিলেন, তখন আমরা খাবোটা কি? মাটির নিচের জিনিস খেতে দেবেন না, মাটির থেকে জাস্ট একটু ওপরে উঠেছে ওটাও আপনারা খেতে দেবেন না, তাহলে খাবোটা আমরা কি? তো এই জন্য আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই কি ডায়াবেটিসকে নিয়ে আপনাদেরকে কিছু জিনিস আমি বোঝাবার চেষ্টা করছি। আজ থেকে 10 বছর আগে ডায়াবেটিসের সুগার লেভেলের অরিজিনাল নর্মাল রেঞ্জ কত ছিল আগে, এটা ভাবুন আপনারা। আর যদি নাও ভাবতে পারছেন তো নিজের থেকে বয়স্ক মানুষদেরকে জিজ্ঞেস করুন কি ভাই আপনার সুগার লেভেলের একটু রিপোর্টটা দেখেন, দেখবেন ওইখানে লেখা আছে 120/140 পিপি। সুগার পিপিটা যদি 120 থেকে 140-এর মধ্যে থাকে ইট ইজ নর্মাল, না হলে ওর বেশি হয়ে গেলে আপনি এই সুগার রোগ থেকে আক্রান্ত। আজকাল একটু দেখুন তো কত লেখা আছে, ফাস্টিংটা দেখুন কত লেখা আছে। ইয়ানি কি এর পেছনে একটা বিরাট বড় মানে এই ফার্মাকোলজির একটা মাফিয়া গ্রুপগুলো কাজ করছে। এরা এত ভয় মানে সব কিছু ভরে দিয়েছে মানুষের মনের মধ্যে কি মানুষ এখন বাধ্য হয়ে ওদের কথার মতনই চলছে। লেকিন আপনাদের জানার দরকার যে ওষুধ খাচ্ছেন তার থেকে যদি আপনি সুগার লেভেলটা কন্ট্রোল যদি না করতে পারেন, পরবর্তীকালে দেখা গেল আপনার প্রেশারটা হাই হতে আরম্ভ করলো। তারপরেও যদি আপনি সুগার লেভেল এবং প্রেশারটাও আপনি কন্ট্রোল যদি না করতে পারেন, তাহলে আপনি এটাই দেখবেন কি আপনার কিডনিটাও নষ্ট হয়ে যাচ্ছে। গিয়েছিলেন আপনি ডাক্তারের কাছে সুগারটাকে ঠিক করতে,
পরবর্তীকালে চলে গেলেন আপনি ওই কিডনির হসপিটালে, যেখানে আপনাকে নিজের কিডনিটাকে ট্রান্সপ্ল্যান্ট করতে। একদম ডাক্তারবাবু, তবে এখানেই বোধহয় শেষ নয়, সমস্যা আরো অনেক দূর পর্যন্ত এগোয়। সেই সব বিষয় নিয়ে আমরা এই আলোচনা করব। তবে কে আছেন? নমস্কার। নমস্কার, কোথা থেকে ফোন করছেন? আমি টিয়াত্তর থেকে ফোন করছি, নাম হলো বাসুদেব। আচ্ছা, কি সমস্যা বলুন। ডাক্তারবাবু, আমার এই বিগত 1 বছর ধরে সাইনোসাইটিসের প্রবলেম আছে, মানে বছরে সবসময় কপালে ব্যথা, কপালে মধ্যে চোখে ব্যথা হয়। তো এর কি সমস্যার সমাধান আয়ুর্বেদে আছে? না দেখুন, প্রথম কথা, আপনি যাকে দেখাচ্ছিলেন তাকেই প্রশ্ন এটা করতেন, উনি আপনাকে ডায়েট বলে দিয়েছেন। আমার মনে হয় আপনাকে বলেও দিয়েছেন কি আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন ওষুধ খেতে হবে। সাইনাসাইটিসটা হ্যাঁ, কি উনি এই তাই যে দেখেন, বলছেন। আপনি নিজেই বললেন। হ্যাঁ, শুনতে থাকুন এবারে। এরপরও আপনি ওই সেই চিকিৎসকের কাছে দৌড়ে দৌড়ে যান। আগে আপনার এইটা বোঝা দরকার সাইনাসটা কি। কফের মাত্রাটা যখন আমাদের শরীরের মানে ওপরের দিকে খুব বেশি হয়ে যায় তখন এইসব প্রবলেমটা হয়। কেন কি সাইনাসের মধ্যে কফটা একটু জড়িত হয়। কেন আপনার বাড়িতে কফকে শেষ করার মতন আপনার বাড়ির কিচেনের মধ্যে অনেক ওষুধ আছে। লেকিন আপনারা কি করেন না, মেন কথা ওই কালকেও আমি একটা কথা বলেছিলাম, আমাদের দেশের মধ্যে আমাদের রক্তের মধ্যে ওই সংস্কৃতিটা সিভিলাইজেশনটা আছে কি অতিথি দেবো ভব। বাইরের লোকরা যা বলবে ওটাইকেই মাথা পেতে নেব, লেকিন নিজের ঘরের লোকরা যদি কিছু বলে ও ঘর কা মুরগি ডাল বরাবর, এটাই আপনারা করেন। আপনাকে বলছি সাইনাস থেকে ভালো হতে চান তো একদম হেল্পলাইনে ফোন করুন, আমি আপনাকে কথা দিচ্ছি টাইম বাউন্ড ট্রিটমেন্টের মধ্যে আপনাকে সারা জীবনের জন্য আমি ভালো করে দিতে পারি, যদি আপনি শরীর চর্চাটা, আমি যেটা, কেন ওষুধটা আমি সারা জীবন খাওয়াবো না, একটা নির্দিষ্ট সময় অবধি আমরা আপনাকে ওষুধটা খাওয়াবো, আর তারপরে আপনাকে একটা শরীর চর্চার কিছু ফর্মুলা আপনাকে বলে দেওয়া হবে। ওইটা করলেই দেখবেন আপনার শরীরের মধ্যে কফের মানে বেশি কফ হবে না, আর যখন বেশি কফ হবে না তখন সাইনাসের প্রবলেম হবে না। একদম একদম ঠিক কথা। পরের বন্ধু কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। ডাক্তার সাথে একটু কথা বলতে চাই। একদম বলবেন, কোথা থেকে ফোন করছেন বলুন। বাসা থেকে ফোন করছি। আচ্ছা। আমার ওয়েটটা প্রচন্ড বেড়ে গেছে, প্রচন্ড মেয়াদ হয়েছে। ওয়েটটা বেড়ে গেছে, মেদ হয়েছে, বেশ। আরে কোনো ব্যাপার না, ওয়েট বেড়ে গেছে তার মানে হলো কি, মানে একটা ভালো ফ্যামিলির আপনি, যেখানে আপনার খাওয়ার দাওয়ার দিকে কেউ নজর দেয় না, লেকিন হ্যাঁ Okay, ওয়েট শুনতে বেড়ে থাকুন। গেলে একটু থাইরয়েড আছে। থাইরয়েড আছে। আগে আমার কথাটা শুনে, থাইরয়েড আছে, এই জন্য আমি আপনাকে বলবো আজকেই আপনি বাড়ির থেকে বেরোন, আমার প্রোগ্রামটা দেখার পরেই বেরিয়ে, বেশি না 250 গ্রাম কাঠবাদাম, 250 গ্রাম আখরোট কিনে আনুন, 2টো করে আখরোট, 2টো করে কাঠবাদাম, রাত্রির বেলা একটা কাঁচের গ্লাসের মধ্যে জলের মধ্যে চুবিয়ে রাখবেন, সকালবেলা বাসি মুখে, কুলকুচি করবেন না, আমি যেটা কথাটা বলছি খুব মন দিয়ে শুনুন, বাসি মুখে ওই 2টো আখরোট 2টো কাঠবাদামটা চিবিয়ে খেয়ে একটু উষ্ণ গরম জল খেয়ে নেবেন, লেকিন মনে রাখবেন আধ ঘন্টা অবধি আর কিছু খাবেন না, কোনো ঠান্ডা জিনিস খাবেন, গরম জিনিস আপনি খেতেই পারেন, এরপরে আপনি নিজের নর্মাল লাইফ যেমনি আছে করেন। আর একটা কথা আপনাকে বলে দিই, থাইরয়েডের জন্যই আপনার ওয়েটটা বাড়ছে। কেন কি থাইরয়েডের মধ্যে 2 রকমের থাইরয়েড হয়, হাইপো এবং হাইপার। যদি আপনি দেখবেন আপনি যে ওয়েটটা বাড়ছে তার মানে একদম কনফার্ম হয়ে গেছে কি আপনি বেশি খান না, মানে আপনার খাওয়ার যে অ্যামাউন্টটা খুবই কম, লেকিন তারপরেও আপনি মানে আপনার ওয়েটটা বেড়েই যাচ্ছে। এইসব জিনিসকে অন্য কারাও ভালো করতে পারবে না। এর জন্য আপনাকে একটাই কথা, বারাসাতে তো থাকেন, মধ্যমগ্রামে আমাদের চেম্বার আছে, আমাদের হেড অফিসটাই হচ্ছে মধ্যমগ্রাম। হেল্পলাইনে ফোন করে একটা অপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন, কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আপনি এই যে রোগ অলরেডি যারা আপনাকে বলে ফেলেছে কি যতদিন বাঁচবেন ততদিন আপনাকে ওষুধ খেতে হবে। একটা কথা মনে রাখবেন, থাইরয়েডের ওষুধ যদি মডার্ন মেডিসিন যদি আপনারা খান তার একটা সাইড এফেক্ট আছে, বোনের মানে বোন ডেন্সিটিটা কমাতে আরম্ভ করে দেয়, মানে ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা আরম্ভ হয়ে যাবে। তো আপনি এইসব রোগ থেকে যদি বাঁচতে চান, নিজেকে সুস্থ খুব তাড়াতাড়ি করতে যদি চান, হেল্পলাইনে ফোন করে একটা অপয়েন্টমেন্ট নিয়ে নিজের প্রিভিয়াস রিপোর্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন, কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হবেন। সুগার যেমন একটা রোগ থেকে বহু শাখা প্রশাখা মেলে, ওজন বৃদ্ধিও কিন্তু অনেকগুলো শাখা প্রশাখা মেলে, মানে অনেকগুলো সমস্যা আপনার ডেকে আনে। সচেতন থাকুন। তবে আমরা সচেতনতা এখন বজায় রাখছি একেবারে সুগারকে কেন্দ্র করে, ডায়াবেটিসকে কেন্দ্র করে। ডাক্তারবাবু, আপনি যে বিষয়ে আলোচনা করছিলেন।
দেখুন মেন কথা হচ্ছে, এবার আমরা আছি যদি আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলি, ডায়াবেটিসটাকে নিয়ে এখন মডার্ন মানে আমাদের আজকালকার যুগের মধ্যে একটা ভালো টিম এই ডায়াবেটিসের ওপরে ওরা খুব ভরপুর পয়সা খরচা করে। কেন ওরা জানে এই ডায়াবেটিস এমনি ভয় দেখিয়ে দেওয়া হয়েছে কি যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনাকে ডায়াবেটিসের ওষুধ খেতে হবে। কেন খাবো ভাই? যদি আমি কারণটা জেনে যাই কি আমার প্যানক্রিয়াস কাজ করছে না, প্যানক্রিয়াসটাকে ভালো কি করে করব? হতে পারে আপনার কাছে ওষুধ নেই, এই জন্য আপনি মিথ্যে কথা বলে যাচ্ছেন কি না আপনি যতদিন আছে অতদিন কেন? আপনারা একবার বিজয় স্যারকে ইন্টারনেটে একটু সার্চ করুন না, কি বিজয় স্যারের গুণটা কি। আপনাদেরকে একটা কথা বলি, মানে যে বা যারা আমাদের প্রোগ্রাম দেখছে তার মধ্যে আমি আমার যত মনে হয় বিশ্বাস আছে 90% বাঙালিরা আমাদের প্রোগ্রাম দেখছে। একটু মনে করুন তো, আগে আজ থেকে 20-30 বছর আগে বিয়ে বাড়িতে যখন আপনারা যেতেন কোনো পার্টিতে, তখন আপনারা দেখতেন কলা পাতার মধ্যে ওনারা খেতে দিতেন, একটা লম্বা বেগুন ভাজা আপনাদেরকে দিতেন। আর ওই বেগুনের জন্য না আপনাদের মধ্যেই লোকরা বলে যার মধ্যে নেই গুণ তাকে বলা হয় বেগুন, লেকিন আমি বলি কি যার মধ্যে অনেক গুণ তাকে বলা হয় বেগুন। দ্যাটস বিকজ বেগুন ন্যাচুরাল ইনসুলিন, আপনাকে এমনি কেউ দেয় না। কলা পাতার মধ্যে আপনাকে খেতে দেওয়া হচ্ছে, গরম গরম আপনি লুচি বা ওর মধ্যে গরম ভাত আপনি দিচ্ছে, ওই গরম থেকে ওই কলা পাতার পোর্সগুলো খুলে যাচ্ছে, ওইখান থেকে ক্লোরোফিল আপনার খাবারের মধ্যে মিশে যাচ্ছে। ওই খাবারটাকে আপনি যখন খাচ্ছেন তখন র ক্লোরোফিল আমাদের শরীরের মধ্যে সেলের যে পাওয়ার হাউস যাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া, তাদের ফেভারিট খাবার হচ্ছে ক্লোরোফিল। আচ্ছা, এই জন্য আগেকার মানুষরা যখন বিয়ে বাড়িতে যেত না তো নিজেদের মধ্যে কথা বলতো, এই দেখ আমি 100 খানা রসগোল্লা খেয়ে নিলাম, আবার কেউ বলতো আমি 2 বালতি মাংস খেয়ে নিলাম। কোনো অসুবিধা হতো না কিন্তু। আজকাল বলুন তো, একদম আজকাল বলুন লোকরা আপনাকে খাওয়াতে চাইছে কি এত ভালো জায়গা থেকে মাংস, এত ভালো মানে उसको क्या बोलते हैं हम लोग, ক্যাটারার থেকে এই রান্না করানো হয়েছে, এটা হেভি নাম করা ক্যাটারার, লেকিন তারপরেও আপনার ক্ষমতা থাকে না কি 2 পিস থেকে বেশি খাবার, 2 পিস মিষ্টি থেকে বেশি খাবার। কারণটা কি একবার তো বুঝতে আরম্ভ করুন। আগেকার মানুষরা মন দিয়ে খাওয়াতো আপনাদেরকে, এখন মানুষরা মাথা দিয়ে খাওয়ায়, একটু ভালো করে সব কিছু করে, লেকিন মেনলি যত মেডিকেটেড যার থেকে আমাদের লাভ হয় ওই জিনিসটাকে ওরা ছুঁড়ে ফেলে দেয়। আপনার সামনে খুব সুন্দর একটা প্লেট দিয়ে দিল, কাঁচের প্লেট, সেটাও ভারী, বুফে সিস্টেমে আপনাকে দাঁড় করিয়ে দিল, যেখানে আপনি বসে 4টে রুটি খেতেন এবার দাঁড়িয়ে কখানা রুটি খাবেন, ভারী হাতের মধ্যে থালা। একদম ঠিক কথা, ভীষণ অসুবিধা ওটা। এই জন্য বলবো একটাই কথা, আয়ুর্বেদের উপরে ভরসা করুন, নিজের কালচারের উপরে ভরসা করুন, নিজের সিভিলাইজেশনের উপরে ভরসা করুন। আমরাই সব সময় সবার উপরে রাজত্ব করেছিলাম। আজকেও নলন্দা ইউনিভার্সিটি থেকে পুরনো, তক্ষশিলা ইউনিভার্সিটি থেকে পুরনো কোনো ইউনিভার্সিটি নেই, আজকেও আমাদের বেদা থেকে পুরনো কোনো গ্রন্থ নেই। এরপরও আপনারা দৌড়ে এইদিক ওইদিক যাচ্ছেন, এটা ইট ইজ ইউর ম্যাটার ভাই, আপনারা যেতে পারেন। তবে ডাক্তারবাবু আজকে যে বিষয়ে আলোচনা করেছিলাম সেই বিষয়টি হচ্ছে সুগার, ডায়াবেটিস, অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক ডায়াবেটিস থেকে আমরা শুনবো, কারণ যখন ডক্টর বিনোদ কুমার সিংকে আমরা পেয়েছি তখন অবশ্যই বিস্তারিতভাবে শোনার ইচ্ছা আমাদের প্রত্যেকেরই থাকবে। তবে কে আছেন আগে একটু দেখে নিই। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে বলছেন, বলুন কি সমস্যা? আমার মাথায় প্রচুর চুল উঠে যাচ্ছে তো সেই জন্য। এমা আপনি নিজের পেটটাকে পরিষ্কার আগে রাখুন, আপনার পেট পরিষ্কার হচ্ছে না, প্লাস আপনি আপনার বয়স কত বলুন তো একটু আগে? 22। তার মানে আপনার গাইনি প্রবলেমও আছে। আচ্ছা, এগুলো একটু কি তাহলে উপলব্ধি আপনাকে করছেন? একটাই কথা বলবো, আর বেশি কিছু বলার দরকার নেই। শুনতে থাকুন। বাঁকুড়াতে আমাদের চেম্বার আছে, হেল্পলাইনে ফোন করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নিজের যদি কোনো প্রিভিয়াস রিপোর্ট ব্লাডের যদি থাকে, ইউরিন স্টুলের বা ইউএসজি, যদি কোনো প্রিভিয়াস ইনভেস্টিগেশন রিপোর্ট থাকে ওইটা নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করুন। আমি কথা দিচ্ছি বেশি দিন আপনাকে ওষুধ খেতে হবে না, খুব তাড়াতাড়ি আপনি নিজেকে সুস্থ করে নেবেন। একদম। তবে এই মুহূর্তে যারা ডায়াবেটিসে আক্রান্ত এবং এই সময় লাইভ অনুষ্ঠানটি দেখছেন তাদের জন্য ডাক্তারবাবু একটু জানতে চাইবো, আমার ডায়াবেটিস হলো তো শুধুমাত্র ডায়াবেটিস হলো, ডায়াবেটির ওষুধ খাওয়া শুরু করলাম, সারা জীবন খেতে হবে, ঠিক আছে সেই পর্যন্ত মানলাম,
কিন্তু ডায়াবেটিস তো শুধু ডায়াবেটিস থাকে না, শুধু বংশ বিস্তার করছে, হাজার একটা রোগকে নিয়ে আসছে। না ও তো এর মধ্যে তো প্রথম আমি এটাই চাইছি, আমি এইটাই মানে এই এনবিপি মেন মানে আমাদের মোটো এখন এইটাই হয়ে গেছে কি আপনি গেছেন যে কোনো চিকিৎসকের কাছে ডায়াবেটিস মানে কোনো একটা রোগ নিয়ে গেছেন, ভেরি গুড, আপনি ট্রিটমেন্ট করেন, দরকার নেই এনবিপির কাছে আসা, আমি বলছি দরকার নেই। আপনি যখন ওনার কাছে গেছেন তো আপনার ডায়াবেটিস হয়েছিল, তাহলে ডায়াবেটিক নিউরোপ্যাথি কেন হলো? একদম। প্রশ্ন করুন, ওনাকেই প্রশ্ন করুন। কে এসেছিলাম আপনার কাছে ডায়াবেটিসটাকে মানে ঠিক করার জন্য, ডায়াবেটিস তো আপনি ঠিক করতে পারলেন না, বরঞ্চ এবার আমার নার্ভ, আমার পায়ের মধ্যে প্রবলেম হতে আরম্ভ করলো, আমার চোখের মধ্যে প্রবলেম হতে আরম্ভ করলো। তো এইসব প্রশ্ন যদি আপনারা করবেন না, কেন কি দেখুন এত দুটো কথা হতে পারে, আপনি গেছেন ডাক্তারবাবুর কাছে বিনা পয়সাতে দেখাতে, ফিস দেননি, এই জন্য উনি আপনার সঙ্গে ওইভাবে আপনার বিহেভ করেছে। কিন্তু যেখানে আপনি নিজের কনসালটেন্সি চার্জ দিচ্ছেন, ওইখানে আপনার ফান্ডামেন্টাল রাইট টু আস্ক হিম কি কারণটা কি, এসেছিলাম ডায়াবেটিস ঠিক করতে, ডায়াবেটিস তো আপনি ঠিক করতে পারলেন না, প্রেসার বাড়িয়ে দিলেন, পায়ের মধ্যে ব্যথা বাড়িয়ে দিলেন, ডায়াবেটিক নিউরোপ্যাথি করে দিলেন, এবার আমার চোখটাও ডায়াবেটিক রেটিনোপ্যাথিও হয়ে গেছে। আর এরপরে আরও যদি কিছু বলি তাহলে লাস্টে দেখা গেল আমার কিডনিটাও নষ্ট হচ্ছে। এর মানে বলা হয় কি এর ফুলফিলমেন্টটা কে করবে? একদম একদম ডাক্তারবাবু, আমরা এই বিষয়ে আলোচনা আবারও আসবো। তবে কে আছেন? নমস্কার। শুভ সন্ধ্যা, আমি শিয়ালদা থেকে বলছি। শিয়ালদা থেকে বলছেন, বলুন কি সমস্যা? সমস্যা বলতে ম্যাম আমার গ্যাপ পড়ছে, আমার সরি, আরেকবার বলুন। চুল উঠে গেছে পুরো। চুল উঠে যাচ্ছে, হেয়ার ফলিং এর সমস্যা। দেখুন আচ্ছা, দুটো কথা হতে পারে, ইয়া তো আপনার হেরিডিটি হতে পারে, আপনার বাবার চুল কম ছিল, মায়ের চুল কম ছিল, এর জন্য হতে পারে। শুনতে এটা যদি না হয়, ব্যাপার না। হ্যাঁ, এটা যদি না হয় তাহলে আপনার পেট পরিষ্কার নেই, পেটটাকে পরিষ্কার করুন। আর যদি নিজের থেকে পরিষ্কার করতে পারছেন না, তাহলে একটা কাজ করুন, হেল্পলাইনে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কেন কি আপনি শিয়ালদাতে থাকেন, শিয়ালদার কাছাকাছি আমাদের যে চেম্বারটা আছে, মানে কলেজ স্ট্রিট হেদুয়া তালাবের কাছেও আমাদের চেম্বার, হাতিবাগানের চেম্বার আছে, আমাদের মধ্যমগ্রামেও চেম্বার আছে, আমাদের ওয়াটগঞ্জেও চেম্বার, যেটা আপনার কাছে ওইখানে এসে একবার আমাদের সঙ্গে দেখা করুন। কথা দিচ্ছি চুল পড়া বন্ধ কি নতুন চুল গজাতেও আরম্ভ করে দেয়। একদম ঠিক কথা। কারণ ওই যে বারবার একটা কথা বলি না, যে স্কিনের প্রবলেম বা হেয়ার ফলিং এর প্রবলেম, এক্সপার্টের পরামর্শ নিন, চিকিৎসকের পরামর্শ নিন। কারণ সব কিছু কিন্তু বাইরে ফেসিয়াল বা একটু হেয়ার ম্যাসাজ করে সম্ভব হয় না। হেয়ার অয়েল ব্যবহার করেও সর্বক্ষেত্রে কিন্তু সমস্যার সমাধান হয় না। চিকিৎসক ইন্টারনালি আপনার সমস্যার সমাধান করবেন, তখনই এক্সটার্নালি আপনি ভালো থাকবেন। চট করে বলবো, কলকাতার 3টি চেম্বার রয়েছে, মেটিয়াবুরুজে রয়েছে, ল্যান্সটাউনে রয়েছে, তাছাড়া কিন্তু হাতিবাগান চেম্বার রয়েছে। হাওড়ার বন্ধুদের জন্য কিন্তু অবশ্যই শিবপুরে চেম্বার রয়েছে, বাল্টিগুড়ি বাজার দাসনগরে চেম্বার রয়েছে, বেলুড়ে চেম্বার রয়েছে। দক্ষিণ 24 পরগনার বন্ধুদের জন্য আমতলাতে চেম্বার রয়েছে। উত্তর 24 পরগনার দিকে কিন্তু হেড অফিস মধ্যমগ্রামে কিন্তু রয়েছে। তাছাড়া কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বীরভূম, বাঁকুড়া সর্বত্র চেম্বার রয়েছে। রামপুরহাটের চেম্বারটি কিন্তু শুরু হয়ে যাচ্ছে, এবং পাশাপাশি কিন্তু মিদনাপুরে 3টি চেম্বার রয়েছে। হেরিয়ায় পেয়ে যাচ্ছেন, মেচেদায় পেয়ে যাচ্ছেন, এবং খড়গপুরে পেয়ে যাচ্ছেন। মালদা, শিলিগুড়ি, কোচবিহারেও কিন্তু চেম্বার রয়েছে। খুব শীঘ্রই আপনাদের রিকোয়েস্টে ব্যান্ডেলে চেম্বার শুরু হচ্ছে। আসামে, গুয়াহাটিতে আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া কিন্তু আপনারা ত্রিপুরার আগরতলা এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের বন্ধুরাও পাচ্ছেন। টিভি স্ক্রিনে দুটো নাম্বার দেখুন, নাম্বার দুটো জলজল করছে হেল্পলাইন বলে, সেই নাম্বারগুলো নোট করতে ভুলবেন না, আর ফোন করতে ভুলবেন না। এবং ডাক্তারবাবু, যদি কেউ এনবিপিতে আসে, যদি কেউ মনে করে যে আমি আমার সুগারকে সম্পূর্ণ কিওর করব, তাহলে সেটা সম্ভব। আমরা আসবো। তবে কে আছেন? নমস্কার। নমস্কার, হ্যালো, বলুন বলুন। হ্যাঁ আমি বলছি টিভি অনুষ্ঠান দেখছি। হ্যাঁ, আমরা বহরমপুরের চেম্বার কোথায় আছে? বহরমপুর। আপনাকে ওর জন্য খালি ছোট্ট কাজ করতে হবে, হেল্পলাইনে ফোন করুন। হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন যে বহরমপুরে আমাদের চেম্বারটা কোথায় আর কোন তারিখে আপনি ওইখানে আমাদের মানে গ্রুপের মানে সিনিয়র মোস্ট চিকিৎসকদেরকে আপনি পাবেন। তো এই জন্য আমি আপনাকে বলবো কি সব থেকে বেস্ট হয় ওই
আপনি একটু হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করলেই আপনি বহরমপুরে আপনি পেয়ে যাবেন। এটাও হতে পারে কি এই দুদিনের মধ্যেই আপনি বহরমপুরে আমাদেরকে পেতে পারেন, লেকিন তার জন্য তো আপনাকে একটু কাজ করতে হবে, হেল্পলাইনে ফোন করতে হবে। একদম ঠিক কথা। আর ডাক্তারবাবু, যদি কেউ এনবিপিতে আসে তখন আপনাদের থেকে কি সহযোগিতা পাচ্ছেন? কেন এনবিপিতে এলেই তো প্রথম কথা আপনাকে আজকে বলে দিই, আর আজকে আপনার মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে আমি প্রত্যেক মানুষকে একটা কথা বলতে চাই, এনবিপির যে কোনো চিকিৎসক নিজের পেশেন্টকে এক্সপেরিমেন্টাল লিভিং বিংস আমরা ভাবি না। কেন অলরেডি আমাদের কাছে কোনো ভার্জিন পেশেন্ট আসে না, মানে ওই সব পেশেন্টরা আসে যে গিয়েছিল রুমাটয়েড আর্থারাইটিসে, লেকিন দেখা গেল কি পুরো ডিজেনারেশন, মানে জয়েন্টগুলো ডিজেনারেশন হয়ে গেছে, তারপরে আমাদের কাছে এসে কান্নাকাটি না আমাদেরকে সুস্থ করতে হবে। তো আমার বলার একটাই কথা আছে, হ্যাঁ আমরা যদি ভার্জিন পেশেন্ট পাই তখন অত দূরে আমরা পেশেন্টকে যেতেই দেবো। আর একটা কথা মনে রাখবেন সবসময়, এনবিপির যে কোনো মানে চিকিৎসকরা আমরা যখন মানে পেশেন্ট থেকে এক্সপেরিমেন্ট লিভিং বিংস ভাবি না, ঠিক ঠিক তেমনি আমরা এটাই ভাবি কি কত তাড়াতাড়ি ওনার এই কষ্ট থেকে ওনাকে মুক্তি করানো। একদম ডাক্তারবাবু ঠিক। এই জন্য আমি আপনাদেরকে বলবো কি যদি নিজেকে যদি অনেক জায়গায় দেখিয়েছেন আর ভালো হতে পারছেন না, একবার এনবিপির হেল্পলাইনে ফোন করে দেখুন না কি হচ্ছে। আর আমরা তো বেশি বলি না কি আপনাকে প্রথম দিনেই আপনাকে 4 মাসের ওষুধ নিয়ে যেত না, 15 দিনের ওষুধ খাবেন, 15 দিন ওষুধ খাওয়ার পরে যদি আপনার মনে হয় কি আপনি ওষুধ খেয়ে উপকার পেয়েছেন, তাহলেই আপনি আমার কাছে দ্বিতীয়বার এসে আপনার ইচ্ছের মতন আমাদের সঙ্গে কথা বলতে পারেন। আর সে কথা তো বলতেই হবে, কারণ উপকার তো আপনাকে পেতেই হবে, এই বিশ্বাস আমাদের সকলের রয়েছে। বলুন কে আছেন? নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি সব বিষ্ণুপতি বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার এই যে পোস্টাল গ্ল্যান্ডের সমস্যা। আচ্ছা বেশ, দেখুন হ্যাঁ এবার আপনি আমার একটু কথাটা শুনুন। প্রথম কথা, আপনি অন্য প্যাথিতে গেলে প্রোস্টেট গ্ল্যান্ডের খালি একটাই ট্রিটমেন্ট আছে, ওটা ওরা আপনাকে বলবে অপারেশন করাতে। হ্যাঁ যদি আপনার ইচ্ছা অপারেশন করাতে তো আপনি করাতে পারেন, এর মধ্যে আমরা কিছু বলতে পারি। হ্যাঁ উইদাউট অপারেশন যদি আপনি নিজেকে খুব তাড়াতাড়ি সুস্থ যদি করতে চান তো এই মুহূর্তে এক্ষুনি হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিজের প্রিভিয়াস সব ইনভেস্টিগেশন রিপোর্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। আপনার বাড়ির পাশে যে কোনো চেম্বার হবে আমাদের হেল্পলাইনে ফোন করলে ওরা আপনাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবে। ওইখানে এসে আপনি আমাদের সঙ্গে দেখা করুন। বেশি কিছু বলবো না, 15 দিন আমাদের উপরে একটু ভরসা করুন। কারণ প্রোস্টেট গ্ল্যান্ড 15 দিন ওষুধ 10 দিন ওষুধ খাওয়ার পরেই আপনি দেখবেন আপনার যে প্রবলেমটা আছে ওই প্রবলেমটা ধীরে ধীরে সলভ হচ্ছে। কেন কি একটা কথা মনে রাখবেন, লোকেরা বলে নাকি ধীরে ধীরে প্রথমবারে কেন সলভ হবে। যে কোনো বাড়ি তৈরি করতে গেলে বেস, মানে বাড়ির বেস তৈরি করতে সময় লাগে, দেওয়াল তুলতে আমাদের সময় লাগে না। তো ঠিক ওইভাবে আমাদের মেন রোগটাকে আটকাবার, মেন রোগটা থেকে আপনাকে কিছু উপকার করার জন্য আমাদের একটু সময় লাগে, কিন্তু 15 দিনের পরে যে আমাদের মানে ওষুধ কাজ করে ওটা আপনারা ভাবতেও পারবেন না কি আয়ুর্বেদের মধ্যে কি এমনি দম আছে নাকি। একদম আয়ুর্বেদের মধ্যেই কিন্তু এই দমটা রয়েছে, কারণ 15টা বছর 10টা বছর ওষুধ খাওয়ার পর আমার মনে হয় 15টা দিন আপনার কাছে কয়েক সেকেন্ডের মতন লাগা উচিত, আর এই সময়টা এনবিপিকে দেওয়া উচিত। কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার ডাক্তার, ওখানে কথা বলতে চাইছি। একদম বলে ফেলুন, কোথা থেকে ফোন করছেন? আমি বাসার থেকে বলছি। বারাসাত থেকে। কি আমার সমস্যা? থাইরয়েড আছে, ওয়েটটা প্রচন্ড বেড়ে গেছে। আচ্ছা। আর দেখুন মা, আপনার আগে মানে আমার মনে হয় দ্বিতীয় না তৃতীয় ফোনটাও ঠিক বারাসাত থেকে এসেছিল, আর আপনারই কমপ্লেন কি আমার থাইরয়েড আছে আর আমার ওজনটা বেড়ে যাচ্ছে। ভালো যদি হতে চান মধ্যম গ্রামেই আমাদের হেড অফিসটা আছে, হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন। সে ওইখানে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিজের সব প্রিভিয়াস রিপোর্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করুন। কথা দিচ্ছি, আপনি যে মানে ওভারওয়েট হয়ে গেছেন, মোটা হয়ে গেছেন, একদম চিন্তা করার দরকার নেই। রোগা করার দায়িত্বটা আমাদের, থাইরয়েডটাকে ভালো করার দায়িত্বটা আমাদের, কিন্তু তার জন্য আপনাকে আমাদের কাছে আসতে হবে। হেল্পলাইনে ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, আমাদের সঙ্গে দেখা করুন, কথা দিচ্ছি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার অসাধারণ ট্রিটমেন্ট করেন, যারা আসেন তারাই উপকার পান। মাত্র 15 দিন পর থেকে উপলব্ধি করেন, তার রিপোর্ট বলে যে সে ভালোর দিকে যাচ্ছে।
কিন্তু বাড়িতে বসে অনুষ্ঠান দেখলে কিন্তু এটা হয় না। এত বড় ক্ষমতা কিন্তু স্বয়ং ঈশ্বরেরও বোধহয় নেই, সেখানে অবশ্যই চিকিৎসকদের কিভাবে থাকবে। তবে ডাক্তারবাবু, একটা প্রশ্ন ভীষণ মাথায় ঘুরপাক খাচ্ছে যে কোনো একটি মানুষের হয়তো সুগার আছে, সে ডায়াবেটিক পেশেন্ট, এবং দেখা গেল তার পাইলস ফিশার ফিস্টুলাও আসে, তাকে অ্যাডভাইস করা হচ্ছে অপারেশন, কিন্তু সে কিভাবে অপারেশন করবে, বা অনেকে অপারেশন করতে দেখুন, কালকেই আমরা যখন কালকে লাইভ প্রোগ্রাম করছিলাম, তার মধ্যে একজন পেশেন্ট ফোন করেছিলেন, উনি বলেছে ডায়াবেটিক ফুট আলসার, যেখানে ওনাকে মানে মডার্ন সায়েন্সের চিকিৎসকরা বলেছিল অ্যাম্পুটেশন এমনি সব কিছু। আমি একটা ছোট্ট টিপস দিয়েছিলাম, ওর মধ্যে উনি নিজেই আপনাকে ফোন করে বলেছিলেন কি আমি এমনি আছি। প্রথম কথা আপনাদেরকে বলে দিই, পাইলস ফিস্টুলা ফিশারের জন্য যদি তো না, প্রথম আমাদের কাজ এটাই হয় কি মানে সুগার লেভেলটাকে একটু কন্ট্রোলে আনা। কেন কি পাইলস ফিস্টুলা ফিশারের মধ্যে প্রথম আমরা কাজ করি, বেশ 15 দিনের জন্য আমরা ওষুধ দিই। আজকেই আমাদের আন্ডামান থেকে আমাদের পেশেন্ট এসেছিল যে মিনিমাম 10 দিন অলরেডি, 10 দিন না 7 দিন পঞ্চকর্ম থেরাপিও নিয়েছেন। ওনার সুগারের প্রবলেম ছিল, ওর থেকে উনি অনেক সুস্থ আছেন, সুগারটাও অনেক কমে গেছে। তারপরে উনি হঠাৎ বললেন কি ওনার পাইলসেরও প্রবলেম আছে, তো পাইলসের জন্য আমরা ওষুধ দিয়েছিলাম। 10 দিনের মধ্যে দেখা গেল ওনাকে জিজ্ঞেস করা হলো কি আপনি কেমন আছেন, উনি নিজেই বললেন কি আমি অনেক সুস্থ। তো পাইলস ফিস্টুলা ফিশারের জন্য একটা সবসময় কথা মনে রাখবেন, আমরা প্রথম আমাদের মানে লাইন অফ ট্রিটমেন্টটা হচ্ছে কি ওষুধের মারফত দিয়ে ওনার রোগটাকে ছোট করা। যখন রোগটা ধীরে ধীরে করে যখন ছোট হয়ে যায়, তারপরে আমাদের আয়ুর্বেদের মধ্যে খুব সুন্দর খার সূত্র একটা কর্ম আছে, যাকে বলা হয় খার সূত্র। সুতো দিয়ে আমরা একটা কাজ করি, মেডিকেটেড মানে থ্রেড দিয়ে আমরা কাজ করি। ওর জন্য যেমনি আপনারা পাইলসের জন্য অপারেশন যখনই আপনারা করাতে যান বড় বড় চিকিৎসকের কাছে, ওনাদেরকে একটু প্রশ্ন করবেন কি দাদা এই যে অপারেশন করেছি দ্বিতীয়বার তো হবে না? ওরা আপনাকে গ্যারেন্টি দেবে না, ওরা এটাও বলবে না, ওরা বলবে হ্যাঁ রিল্যাপস করতেই পারে। তো ভাই তুমি আমার অপারেশন করছো কেন? যখন আবার রিল্যাপস করবে তো করছো কেন? কিন্তু আপনি যদি এনবিপির যে কোনো চিকিৎসককে জিজ্ঞেস যদি করেন কি খাট সূত্রের পরে আমার কি রিল্যাপস করবে, ওনারা কি বলবেন জানি না। ডক্টর বিনোদ সিং বলছে কি রিল্যাপস করবে না। আমার উপরে যদি একটুখানিও ভরসা যদি থাকে, তা আমি আপনাদেরকে বলছি এনবিপির যে কোনো পাইলস ফিস্টুলা ফিশারের যে কোনো মানুষরা অনেক দিন ধরে এই রোগ থেকে আক্রান্ত আছেন, অন্তত একবার এনবিপির হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিজের প্রিভিয়াস রিপোর্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। কথা দিচ্ছি, দেখার পরেই আমরা বলে দিতে পারি। কেন একটা কথা মনে রাখবেন, বারবার যদি পালস মানে রিল্যাপস করে তো ম্যালিগনেন্ট হতে সময় লাগবে না। বারবার যদি ফিস্টুলাকে আপনি কন্ট্রোল যদি না করতে পারেন তো সিগময়েড কল মানে আমাদের মানে অ্যানাল রিজনের মধ্যে আমরা স্টুলকে ধরে রাখতে পারবো না, মানে একটুখানিও স্টুল এলে ও নিজেই বেরিয়ে যাবে। তো এই ফিশারার যদি বারবার হয়ে থাকে আর ওটা রিল্যাপস যদি করে তো ওটাও ম্যালিগনেন্ট হতে পারে। তো ম্যালিগনেন্টের মানে তো আপনারা বুঝতে পারছেনই কি ম্যালিগনেন্টের মানেটা কী। না হলে নিজের আশেপাশের চিকিৎসককে হাউস ফিজিশিয়ানকে জিজ্ঞেস করলে ওরা বলে দেবে কি হ্যাঁ এটা এই ব্যাপার। ওর থেকে নিজেকে যদি বাঁচাতে চান হেল্পলাইনে ফোন করুন। যে বা যারা পাইলস ফিস্টুলা ফিশারের রোগ থেকে আক্রান্ত আছেন তারা যদি চাইছে নিজের জীবনে মানে এই যে খাবার রান্না হচ্ছে ননভেজের মধ্যে, প্রত্যেক ননভেজের মধ্যে আদা দেওয়া হয়, আর পাইলস ফিস্টুলা ফিশারেলকে বলা হয় কি আদা খাওয়া বারণ, রসুন খাওয়া বারণ, তাহলে খাবেনটা কি? ভালো হতে চান তো হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেন। আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আপনারা সুস্থ হবেন আর আমাদের মতন নিজের লাইফটা আপনারা লিড করবেন। একদম। দীর্ঘদিন ঝড় বৃষ্টির পর সূর্যের মুখ না দেখলে না মনটা ভীষণ খারাপ হয়ে যায়। মানে বৃষ্টি হয়ে যাচ্ছে, মেঘলা আকাশ রয়েছে, কবে উঠবে সূর্য উঠলে মনটা যেরকম ভালো হয়ে যায়, আজকে আরও একবার কিন্তু ডাক্তারবাবুর কাছ থেকে এই আশ্বাসগুলো পেয়ে মনটা ভালো হয়ে যাচ্ছে। শুধু মন ভালো করলে তো হবে না, সমস্যাকেও ভালো করতে হবে। হেল্পলাইন নাম্বার নোট করুন। বিশ্বাস যখন আপনি অর্জন করতে পেরেছেন এনবিপির উপরে, তখন আপনাকে আপনার সমস্যাকে সারিয়ে নিতেই হবে। ফোন করে নিজের নামটা লিখিয়ে ফেলুন। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি কোচবিহার থেকে বলছি। কোচবিহার থেকে, হ্যাঁ বলুন কি সমস্যা? সমস্যা 3-10-12 হয়ে গেল আমার পটি না, মানে খুব বেশি
প্রেশার দিয়ে করতে হচ্ছে, মনে হচ্ছে না। আচ্ছা, দেখুন ওর জন্য আপনাকে একটাই কথা ওটা তো বল, খুবই প্রেশার দিতে হচ্ছে। হ্যাঁ শুনুন আপনি আর এবারে। বেশি প্রেসার দিতে গেলে এই কিছুক্ষণ আগে পাইলস ফিস্টুলা নিয়ে কথা বলছিলাম, লাস্টে দেখা যাবে আপনার পাইলস হয়ে গেছে। তো ওটা বেশি করবেন না, কেন কি এর মানেই হয়ে গেল আপনার যদি পটি ভালো করে হচ্ছে না, ইয়ানি কি আপনার শরীরের মধ্যে ওয়াটার মানে এত আপনি জল কম খাচ্ছেন বা আপনার শরীর থেকে ওয়াটার মলিকুলগুলো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এই জন্য আমি আপনাকে একটাই কথা বলবো, কুচবিহারে আমাদের নিজস্ব সেন্টার আছে, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে কুচবিহারে দেখা করুন। লিভারের কিছু প্রবলেম আপনার আছে, লিভারের ট্রিটমেন্টটা আর পেটের ট্রিটমেন্টটা করিয়ে নিলেই আপনি দেখবেন আপনি অনেক রোগ থেকে বেঁচে যেতে পারেন। এই কথাটা কেন বললাম, এটা আপনার জন্যই বলিনি, যে বা যারা আমাদের এই প্রোগ্রামটা দেখছে তাদের জন্য কথা বলছি। নিয়ার অ্যাবাউট 80% অফ দ্য ক্রনিক ডিজিজ এরাইজেস ফ্রম দ্য স্টমাক। আমার পেটের প্রবলেম যদি থাকে তাহলে নিয়ার অ্যাবাউট এত পার্সেন্টেজ রোগ, আমাদের ক্রনিক রোগ, জটিল কঠিন রোগগুলো আমাদের শরীরের উপরে ধাওয়া বলে দেয়, আর আমরা অনেক রোগ থেকে আক্রান্ত হয়ে যাই, যার জন্য সারা জীবন আমাদেরকে ওষুধ খেতে হয়। আপনি কি চান সারা জীবন অন্য কোনো রোগের জন্য ওষুধ খেতে? যদি চান না, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কুচবিহারের চেম্বারে আমাদের সঙ্গে দেখা করুন। একদম। এবং পাশাপাশি আরও একবার আপনাদের মনে করিয়ে দেবো, চেম্বার কিন্তু সর্বত্র রয়েছে। কলকাতায় 3টি চেম্বার রয়েছে। বারবার মনে করিয়ে দেওয়ার কারণ কি বলুন তো, অনেকে একটু পরে টিভিটা অন করেন, অনেকে ভাবেন আমার বাড়ির কাছাকাছি চেম্বার আছে তো, নাকি সেই আমাকে কলকাতায় যেতে হবে। তো নর্থ বেঙ্গল থেকে কলকাতা বা বাঁকুড়া বীরভূম থেকে কলকাতায় আসার প্রয়োজনীয়তা নেই, প্রত্যেকের বাড়ির কাছে কিন্তু চেম্বার রয়েছে। তবে কলকাতা দিয়েই শুরু করবো। আরেকবার মনে করিয়ে দেবো, মেটিয়াবুরুজে চেম্বার রয়েছে, ল্যান্সটাউন এবং হাতিবাগানে কিন্তু চেম্বার রয়েছে। হাওড়ার দিকের বন্ধুদের জন্য শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার রয়েছে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় চেম্বার পাচ্ছেন। তাছাড়া মধ্যম গ্রামে হেড অফিস কিন্তু রয়েছে। কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বীরভূম, বর্ধমান সব জায়গায় চেম্বার রয়েছে। একটু যোগাযোগ করবেন, খুব তাড়াতাড়ি রামপুরহাট এবং ব্যান্ডেলের চেম্বারটি পেয়ে যাবেন। মিদনাপুরে 3টি চেম্বার রয়েছে, হেরিয়া, মেচেদা এবং খড়গপুরে। তাছাড়া মালদা, শিলিগুড়ি, কোচবিহারেও কিন্তু চেম্বার রয়েছে। খুব শীঘ্রই একটু যারা দূরে থাকেন, মানে মোড়ের দিক থেকে নয়, ওই যোগাযোগের জন্য এখন যোগাযোগ ব্যবস্থা আমাদের অনেক উন্নত। কলকাতা অবধি আপনাদেরও আসতে হবে না। আসামে আপনি থাকলে গুয়াহাটিতে এবং ত্রিপুরায় থাকলে আগরতলায় চেম্বার পেয়ে যাবেন। এবং খুব শীঘ্রই আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের বন্ধুরাও কিন্তু পেয়ে যাচ্ছেন বাংলাদেশে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, ফোন করে আপনি জেনে যাবেন যে কবে থেকে বা কোথায় আপনি পেয়ে যাচ্ছেন আপনার বাড়ির কাছাকাছি চেম্বারটি। নাম্বারগুলো টিভি স্ক্রিনে যাচ্ছে, 9831020886, তাছাড়া 9875336796। ডাক্তারবাবুর পাশাপাশি আরও একটা বিষয় জানতে চাইবো, ডায়াবেটিস নিয়ে আলোচনা করলাম। এক তো আপনি বললেন যদি পাইলস প্রেশার ফিস্টুলার সমস্যা থাকে কিভাবে সেটা এনবিপি সলভ করতে পারে, উইদাউট অপারেশন কিভাবে পাইলস প্রেশার ফিস্টুলার সমস্যার সমাধান হতে পারে। পাশাপাশি আপনি এটাও বললেন, সুগার হলে আমাদের চোখের সমস্যা হয়, সুগার হলে আমাদের অস্থির বিভিন্ন সমস্যা, আমাদের নার্ভের সমস্যা হয়, আমাদের কিডনির সমস্যা হয়। যদি খুব অল্প বয়সী একটি ছেলে সুগার ধরা পড়ে, কারণ এখন তো 16-17 বছর বয়সে সুগার ধরা পড়ে, তাহলে কিন্তু তার জীবন একেবারে নরক যন্ত্রণায় চলে যাবে যদি সঠিক সময় সঠিক ট্রিটমেন্ট শুরু না করা হয়। আমি আসবেই আলোচনায়, তবে তার আগে আরেকটা ফোন নেব। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি বলুন কোথা থেকে ফোন করছেন? আমি ঠাকুরানীচক গ্রাম, হুগলি জেলার ঠাকুরানীচক গ্রাম। হুগলি থেকে ফোন করছেন, সমস্যাটা বলুন। আচ্ছা, আমার পেটে মরা আমাশা রয়েছে আর গ্যাস হচ্ছে। আমি কোথায় যোগাযোগ করতে পারবো? সব থেকে ভালো, আপনি যখন হুগলি জেলাতে থাকেন তো আপনি বর্ধমান, যদি বর্ধমান আপনার কাছাকাছি যদি থাকে ওইখানেও যোগাযোগ করতে পারেন। বেলুর যদি আপনার কাছাকাছি, বালির পাশেই বেলুর যদি আপনার কাছাকাছি ওইখানেও আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যেটা আপনার বাড়ির আশেপাশে আছে ওইখানে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিন্তু তার জন্য এমনি যেমনি আপনি আমাদেরকে টিভিতে ফোন নম্বরটা নোট করে ফোন করলেন, আমি আপনাকে রিকোয়েস্ট করব আমাদের হেল্পলাইন নম্বরটাও নোট করে নেন। ওইখানে ফোন করলেই আপনি জানতে পারবেন কি কোন জায়গাতে আপনি আমাদেরকে পাবেন। আর এই যে প্রবলেমটা কি মানে আপনার পেটের প্রবলেম, অম্বল, গ্যাস আর মানে স্টুলের মুভমেন্টটা ভালো না,
এটা এমনি কিছুদিন ওষুধ খাবেন, কিছুদিন আমাদের অ্যাডভাইস ফলো করবেন, দেখবেন আপনি আগে থেকে অনেক ভালো সুস্থ হয়ে গেলেন। কেন পেটের আমি আজ অবধি ভাবতে পারি না কি আপনারা পেটের প্রবলেম, যে কোনো প্রবলেম নিয়ে যে কোনো প্যাথির কাছে যান, ওনাদের থেকে তো আপনাদের একটাই চাহিদা থাকে না কি ভাই কত দিনের মধ্যে আমি সুস্থ হব। কিন্তু আমার মানে খুব খারাপ লাগে যখন আমি শুনি ওই সব পেশেন্ট থেকে কেউ তাদেরকে চিকিৎসক বলেছে যতদিন বেঁচে থাকবেন ততদিন ওষুধ খেতে হবে। এই যে পেটের প্রবলেম নিয়ে আপনি বলেছেন, আপনি অনেক দিন ধরে ওষুধ খাচ্ছেন, কী লাভ হলো? কোনো লাভ হয়নি। হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের কথার মতন নিজের লাইফটাকে একটু চেঞ্জ করুন, দেখবেন আপনি সব থেকে মানে সব নিজের বাড়ির মধ্যে সব থেকে বেশি মানে হেলদি পারসন মনে হবে আপনার। একদম ঠিক কথা। তাই হেল্পলাইন নাম্বার নোট করতে কিন্তু ভুলবেন না। অনেক বড় বড় সমস্যা, যে সমস্যাগুলোকে নিয়ে দিনের পর দিন আপনি ভুগছেন, হয়তো মাত্র কয়েকটা দিনের মধ্যে তার সমাধান লুকিয়ে আছে, কিন্তু সেটা আপনি এখনো জেনে উঠতে পারেননি। ডাক্তার, যে প্রশ্নটা বলছিলাম যে একটি ছেলে বা মেয়ের বিবাহিত জীবনে যদি মেয়েটির পিসিওডির সমস্যা থাকে, ইনফার্টিলিটিতে তাদের একটা সমস্যা আনে। যদি ছেলেটির সুগার থাকে, সেটাও কি ইনফার্টিলিটির একটা সমস্যা হতে পারে? প্রথম কথা তো ওর লস অফ লিবিডো হয়ে যাবে, ওর ইচ্ছা শক্তি। যাদেরই সুগার হয় তারা মানে তাদের পুরো মানে অ্যাক্টিভনেসটা ডাল হয়ে যায়। একদম ডাক্তার, এই বিষয়ে আমরা আলোচনায় আসবো, একটু ভালো করে শুনে নেবো, বিষয়টাকে বুঝে নেবো। তবে কে আছেন? নমস্কার। নমস্কার। বলুন, কে বলছেন? পরবর্তী বলছি। হ্যাঁ বলুন। আমি একটু মায়ের ব্যাপারে কথা বলবো। আমার মায়ের সুগার, তো আমার মাকে ইনসুলিন নিতে হয়। তো এর বিপরীত কি করে নিতে পারি? না, আগে আপনি আমাকে একটু কথা বলুন তো, আপনার মা কি প্রথম যখন গিয়েছিলেন ডাক্তারের কাছে, তো উনি কি ইনসুলিন দিয়েছিলেন না ট্যাবলেট দিয়েছিলেন? না না না, বোতল ট্যাবলেট দিয়েছিলেন। ট্যাবলেট তো দিয়েছিলেন। আপনি কি একবার ওই চিকিৎসককে জিজ্ঞেস করেছিলেন কি স্যার আপনার কাছে এসেছিলাম মাকে নিয়ে সুগারটাকে ভালো করতে, আপনি ট্যাবলেট থেকে ভালো করলেন না, এবার নতুন ইনসুলিনটা দিতে আরম্ভ করলেন, তারপরেও তো আপনার মা ভালো হয়নি। মোটামুটি উনি ট্যাবলেট দিয়েছিলেন। বাপ রে। তারপরে তারপরে 4-5 বছর হলো উনি ইনসুলিন নিচ্ছেন। না না, আচ্ছা ঠিক আছে, এর মানে হয়ে গেল আপনার মায়ের ওপরে উনি এক্সপেরিমেন্ট করে যাচ্ছেন, খুব ভালো। আপনি নিজেও চাইছেন কি উনি এক্সপেরিমেন্ট করুক। কেন কি যখন আমি একজনের কাছে গেলাম, উনি আমাকে ওষুধ খেতে দিলেন, এবার ওষুধ দিয়ে আমি ভালো হলাম না, তারপরে উনি ইনসুলিন দিলেন। এবার ইনসুলিন থেকেও তো আমার সুগার লেভেলটা কন্ট্রোল হচ্ছে না, এরপরে ওনারা কি দেবেন সেটাই বলুন না, আপনারা কিছু কি কিন্তু দেবেন এটাই তো ওনাদের? আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি, এটাই তো সবার ক্ষেত্রে, শুধু তো ওনার মায়ের ক্ষেত্রে নয়। আরে ভাই, একটাই খালি একটা ছোট কাজ, এইসব বলতে বলতে না আমার মুখ ব্যথা হয়। আপনারা একটাই খালি কাজ করুন না, আমাদের এনবিপির হেল্পলাইন নম্বরটা নোট করুন। একদম। মাকে ভালো করতে চান তো, আমি কথা দিচ্ছি আপনার মাকে আমিই ভালো। আপনি একবার হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। আমার ওপরেই না, আমাদের এনবিপিতে যত চিকিৎসকরা আছে, আমরা সব সময় একটাই কথা, আমাদের মোটো একটাই, আমাদের পেশেন্ট এক্সপেরিমেন্টাল লিভিং বিংস না। প্রথমবারই এলে আমরা নিজের পেশেন্টকে উপকার দেওয়ার জন্যে নিজের মানে শরীর থেকে ঘাম ঝরিয়ে ফেলি। একবার আয়ুর্বেদের উপরে ভরসা করুন না, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিজের মাকে নিয়ে নিজের প্রিভিয়াস ইনভেস্টিগেশন রিপোর্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। 15 দিন আমাদেরকে সময় দিন। আপনি তো অনেক চিকিৎসা মানে যিনি আপনাকে ওষুধ খাওয়াচ্ছিলেন ট্যাবলেট, তারপরে উনি এখন ইনসুলিন ইনজেকশন বলেছেন নিতে, অনেক দিন সময় দিয়েছে, কেন আমাদেরকে 15 দিন সময় দিতে পারবেন না? হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন, কথা দিচ্ছি উপকারই পাবেন, লস হবে না। আর যারা না এই সবে সবে শুরু হয়েছে সুগার, হয়তো কিছু মাস কিছু বছর, তাদের বলবো নিজেকে ভালোবাসলে, নিজেকে বাঁচাতে গেলে এখনই যোগাযোগ করুন। এই এত দূর পর্যন্ত ইনসুলিন পর্যন্ত আপনাকে যেতে হবে না। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি অগ্নি বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? বলছি আমার বয়স 25 বছর এবং আমার প্রচুর পরিমাণে চুল উঠছে সামনে থেকে। আচ্ছা, বেশ। দেখুন, প্রথম কাজ এটাই হবে কি আপনার নিজের লিভারটাকে আপনি ভালো রাখুন, নিজের পেটটাকে পরিষ্কার রাখুন। এই দুটো জিনিস যদি আপনি করেন, আর পেট পরিষ্কার করার মধ্যে একটু মনে রাখবেন, কেন আজকাল পেট পরিষ্কার করার যে ওষুধগুলো আপনাদের গ্রামগঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছে, ওর মধ্যে দেখা যাচ্ছে সোনা পাতার মাত্রাটা অনেক বেশি।
তো সোনা পাতার মাত্রাটা খেলে হ্যাঁ ঠিক আছে, এভ্যাকুলেশন মানে পেট পরিষ্কার খুবই ভালো হয়, লেকিন ওটা হ্যাবিচুয়েট হয়ে যায়। তো যাদের চুল পড়ে যাচ্ছে বা যাদের এইসব প্রবলেমটা হচ্ছে, তারা যদি ত্রিফলা চূর্ণটাকে উচিত মাত্রাতে যদি নিয়ে ওইটাকে সেবন করে, তাহলে দেখবেন চুল পড়াটাও কমে যাবে ভালো। এর জন্য অন্তত আপনাকে তো আয়ুর্বেদিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। হেল্পলাইনে ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নেন। আর যেখান থেকে চুল উড়ে গেছে ওইখানেও আমাদের কাছে আমরা বিভিন্ন প্রকারের ভেষজ তেল আমরা তৈরি করি। ওইটা ইউজ করলেই যেখানে চুল নেই ওইখানেও, মানে যদি ওইখানে ফলিকল বেরোবার যদি সম্ভাবনা থাকে তো 100% ওইখানে চুল আছে। কিন্তু তার আগে তো আপনাকে আমাদের আয়ুর্বেদের উপর তো ভরসা করতে হবে। ভরসা না করলে এমনি ফোন করে জিজ্ঞেস করে নিলাম, এটা হয় না। হেল্পলাইনে ফোন করে আমাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলুন, আমাদের কথা মতন চলুন, দেখবেন আপনার যা যা প্রবলেম সব সলভ হয়ে গেছে। কিছুটা ভরসা তো আছে, সে কারণে 25 বছরের একটা ছেলে মন দিয়ে অনুষ্ঠানটা দেখছে এবং ফোন করেছে। ফোন পাওয়াটা এত সহজ হয় না, প্রচুর বিজি শুনতে হয়। এতটা যতক্ষণ ভরসা তৈরি হয়েছে তোমার, আরেকটু তৈরি হয়ে যাক। হেল্পলাইন নাম্বারটা নোট করো, সেখানে ফোন করো, একটা অ্যাপয়েন্টমেন্ট করে যোগাযোগ করো। কারণ ছেলে মেয়ে নির্বিশেষে চুল ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা বলে থাকি 75 থেকে 95% সৌন্দর্য আমাদের লুকিয়ে থাকে কিন্তু চুলের সাথে, তাই চুলকে ভালো রাখতেই হবে। কে আছেন? নমস্কার। নমস্কার। বলুন। আমার হচ্ছে, আমার বয়স 25 বছর, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। তো আমার চোখটা সবসময়, দুটো চোখই সবসময় ভারী ভারী লাগে। আর মানে ডাক্তারবাবু বললেন যে চশমা নিতে, তো আমি চশমা নিলাম, কিন্তু চোখে আমার সেরকম সমস্যা না, আমি ঠিক সবকিছু দেখতে পাচ্ছিলাম। আচ্ছা, এক মিনিট, এবার আপনার কথা বুঝে গেছে। একটুখানি আমার একটা ছোট, মানে হঠাৎ জানি না কেন তোমার কথা শুনে আমার একটু ভালো লাগলো, কি তোমাকে একটা টিপস দিই। হ্যাঁ, এখনই দেখো তো তোমার বাড়ির পাশে যদি কোনো আয়ুর্বেদিক ওষুধের দোকান থাকে, ওইখান থেকে ত্রিফলা চূর্ণর একটা প্যাকেট নিয়ে আসো। আচ্ছা, হ্যাঁ, ত্রিফলা চূর্ণর প্যাকেটটা নিয়ে এসে ওর মধ্যে থেকে 1 চামচ ত্রিফলা চূর্ণ কাঁচের গ্লাসের মধ্যে রেখে ফুটন্ত গরম জল ভরে রেখে দাও। সকালবেলা ঘুম থেকে উঠবে, একটু রাত্রির বেলা না একটু ব্রাশ করে ঘুমাবে। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে যখনই উঠবে, তো চোখ খোলার আগে তোমার তো ঘুম ভাঙবে, ঘুম ভাঙলে তারপরে তো চোখ খুলবে। তো চোখ খোলার আগে এই যখনই ঘুম ভেঙে যাবে, আপনি একটা আঙুল নিজের মুখের মধ্যে দেবেন। মুখের যে লালা গুলো আছে, ফ্ল্যাভিয়া গুলো আছে, ওটাকে আঙুলটাকে বার করবেন। আর যেমনি আপনি নিজের চোখে কাজল পড়েন, ঠিক ওইভাবে ওই লালাটাকে 2 চোখের মধ্যে লাগিয়ে 5 মিনিটের জন্য নিজের চোখটাকে বন্ধ রাখবেন। তারপরে নিজের মাকে বলে দেবেন কি ওই যে জলটাকে, ত্রিফলার জলটাকে মানে রেখেছে, ওটাকে ভালো কাপড় দিয়ে একটু ছেঁকে নিতে। ওই জল থেকে নিজের চোখটাকে মানে চোখটাকে ধুয়ে নেবেন। আচ্ছা আচ্ছা। কালকে 12টা নাগাদ একবার আমাদের হেল্পলাইনে ফোন করে খালি একটু বলুন নাকি আপনার চোখটা কেমন লাগছে। আর যদি পারেন তাহলে হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। অসাধারণ টিপস। ডাক্তারবাবু, মানে আমার ঘুমটা একটু কম হয়। আরে ভাইয়া, আগে এটাই ভালো হও, 12টার সময় হেল্পলাইন নাম্বারে ফোন করো, তারপর ঘুমের কথা বলে দেওয়া হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তবে এটা খুব ভালো টিপস, এবং সত্যি আমি বোধহয় আপনার থেকেই শুনেছিলাম মুখের লালা আমাদের কিন্তু না, আমরা যখন রাত্রির বেলা ঘুমাই, এটা কোনো চিকিৎসক বলে কেন, এটা হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট। মানে এর থেকে আমরা অনেক কিছু করতে পারি। লেকিন এনভিপি তে যেটা মেনলি মোটো, মানে আমি সবাইকে একটাই কথা বোঝাই কি আমরা কখনো নিজের পেশেন্টের উপরে এক্সপেরিমেন্ট করব। সবসময় মনে রাখবেন, আমাদের রাত্রির বেলা যখনই আমরা ঘুমাই, আমাদের মুখের মধ্যে যে লালাটা থাকে ওটা অ্যালকালাইন থাকে, আর পেটের মধ্যে যেটা থাকে ও অ্যাসিডিক থাকে। এই অ্যালকালাইনটা, আর আমাদের শরীরের মধ্যে যত রোগ হয় অ্যাসিডিক ইন নেচার হয়। ক্যান্সার, ইট ইজ অলসো অ্যাসিডিক ইন নেচার। কেন কি ক্যান্সারের সেলের ওপরে প্রোটিন কাভারিং থাকে। প্রোটিন কাভারিংটা অ্যাসিড, কেন কি প্রোটিন থেকে পিউরিন হয়, পিউরিন থেকে অ্যাসিড হয়। তো ওর জন্যই আমি আপনাকে বলছি একবার অন্তত আয়ুর্বেদকে সম্মান করতে শিখে নিন। দরকার পড়বে না অন্যদের কাছে মানে দৌড়ে যাবার জন্য। একদম ঠিক কথা। আর চলে এসেছেন পরের বন্ধু। কে আছেন? নমস্কার। নমস্কার দিদি, আমি বাগাবাজার থেকে বলছি, বিক্রম মন্ডল বলছি। দিদি, আমি কিছুদিন আগে বেড়াতে গিয়েছিলাম। এবারে বেড়াতে গিয়ে সুন্দরবন বেড়াতে গিয়েছিলাম, গিয়ে চান মানে ঝিলে চান করেছিলাম। করার পর
মানে ডান কানে জল ঢুকে গিয়েছিল, এবার আস্তে আস্তে দেখি সেই কানটা ভিতর থেকে পুঁজ বেরোচ্ছে, তাই আমি ডাক্তারবাবুর কাছে একটু পরামর্শ নিতে চাই। আচ্ছা, বাবু যখন তুমি ওইখানেই বাঘা যতীনে থাকো, আমাদের লেস ডাউনের শুনতে চেম্বার থাকো। আছে। লেস ডাউন তো আমি জানি আপনারা চেনেন, বালিগঞ্জ স্টেশনে নামলেই আপনি ওইখান থেকে লেস ডাউন চেম্বারে আপনি আমাদের সঙ্গে এসে যোগাযোগ করতে পারেন। সবসময় মনে রাখবেন, চোখ কান কিছু কিছু ভাইটাল জিনিস আছে যার উপরে না দেখে কোনো রিমার্ক করা ভালো না। ভালো হতে চাও তো হেল্পলাইনে ফোন করো, একটা অ্যাপয়েন্টমেন্ট নাও, আমাদের সঙ্গে যোগাযোগ করো। কথা দিচ্ছি আমরা যেটা পারি আমরা ডাইরেক্ট বলে দেবো হ্যাঁ পারবো, এত দিনের মধ্যে তোমাকে সুস্থ করবো। আর যেটা পারবো না ক্ষমা চেয়ে নেব। এটাই তো ভালো না? এক্সপেরিমেন্ট করবো না আপনাদের উপরে। এনবিপির কোনো চিকিৎসক কোনো পেশেন্টের ওপরে এক্সপেরিমেন্ট করে না। এই জন্য আপনাদেরকে বলছি আমাদের একটু বেশি ডিমান্ড হয়ে গেছে কি এখন আমরা মানে ইভেন কলকাতার মধ্যে যেটা আমরা ভাবছিলাম কি একটা পেশেন্টদের এত বাইরের পেশেন্টের চাপ আমাদের ওপরে হয়ে গেছে কি তাদের জন্য আমরা এখন মানে কলকাতার মধ্যে লেক টাউনের মতন অঞ্চলের মধ্যে 25খানা পেশেন্টকে রেখে ঘরোয়া মানে ঘরোয়া পরিবেশে রেখে পঞ্চকর্ম থেরাপি আমরা দিতে চলেছি। ইভেন রানাঘাটে আমরা হসপিটালের সঙ্গে রামপুরহাটের মধ্যে আমরা যে হসপিটালের সঙ্গে কোলাবোরেশন করেছি ওটাও আমরা নিয়েছি। কেন কি ঝাড়খণ্ডে প্রচুর পেশেন্ট, নর্থ ইস্টার্ন রিজনের প্রচুর পেশেন্ট, তারা কলকাতা আসতে চাইছে না, ওরা ওইখানেই পঞ্চকর্ম নিতে চাই, তার জন্য আমরা করে ফেলছি। এই সব কিছু জানার জন্য আপনাকে একটু হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। একদম। কে আছেন বলুন? নমস্কার। আমি ডাক্তারবাবুকে নমস্কার, আমি চেঙ্গাই থেকে বলছি। হ্যাঁ, কি সমস্যা? আমার কোমরে হাড় হয়ে গেছে, 5-7 বছর হয়ে গেছে, আর পেটে পাথর ধরা পড়েছে। পাথরটা কি ইউটারাসে আছে না কোথাও আছে সেটা ধরতে পারছে না, কোমরে অসহ্য যন্ত্রণা হয়, জ্বালা পোড়া করে। আচ্ছা মা, আপনি কি কোনো ডাক্তারকে দেখাচ্ছিলেন আজ অবধি? হ্যাঁ, তো আমি মানে হাড়ের ডাক্তারকে দেখিয়েছি, ব্যায়াম দিয়েছিল আর ওষুধ দিয়েছিল ক্যালসিয়াম পাথরের জন্য। আচ্ছা না একটু কথা বলে দিই। অস্টিও আর্থারাইটিসের মানে এটাই হয় কি হাড় ক্ষয় হয়ে যাবার। যেখানে আমার হাড়ের ক্ষয় হচ্ছে ওইখানে যদি আমি এক্সারসাইজ করি, হাড়ের উপরে চাপ যদি দিই, তো পরবর্তীকালে দেখা যায় হাড়গুলো ভেঙেও যেতে পারে, আরো বেশি ক্ষয় হতে পারে। শুনুন পারে এবার না? আপনি। এটা আপনাকে জিজ্ঞেস করছি, আমি অন্য কে কি বললো ওটা নিয়ে আমি কথা বলি না। আমি নিজের পেশেন্টকে ভালোবাসি, আমি পেশেন্টদের সঙ্গে। একদম। তো এবার এটা ভেবে নেন কি যিনি আপনাকে বলেছেন এক্সারসাইজ করতে উনি এটাও জানেন কি আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছে, তার মানে হাড় ক্ষয় হচ্ছে, তার উপরে উনি হাড়ের উপরে চাপ দিয়ে আপনাকে বলেছেন এক্সারসাইজ করতে। ভালো হতে চান? হেল্পলাইনে ফোন করুন। আর আপনাকে বেশি কথা বলবো না, হেল্পলাইন কেন আপনার শরীরের মধ্যে অনেক প্রবলেম আছে, পাথর হয়ে গেছে, তারপরে ইউটারাসের মধ্যেও প্রবলেম হয়ে গেছে। এই সব জিনিস যদি নিজের চোখে সব রিপোর্টগুলো আমরা যদি না দেখি, আমরা কোনো অ্যাডভাইস আপনাকে দিতে পারবো। হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন যে আপনার বাড়ির আশেপাশে কোন চেম্বারে আপনি আমাদেরকে দেখাতে পারবেন। একদম। ওইখানে আপনি আমাদের সঙ্গে দেখা করুন, আমি কথা দিচ্ছি উইদিন টাইম বাউন্ড ট্রিটমেন্টের মধ্যে আপনি সুস্থ হন। একদম হাতে সময় কমের দিকে ডাক্তারবাবু যে বিষয়টা বলছিলেন যে সুগার থাকলে বিবাহিত জীবনে তার একটা প্রভাব পড়ে। 100% পড়ে। কেন কি লস অফ লিবিডো, যারাই সুগারের রোগী হন তাদের মধ্যে অ্যাক্টিভনেসটা কমতে আরম্ভ করে। মানে দেখবেন যে যারা ডায়াবেটিসের পেশেন্ট হয় তাদের মধ্যে আগের মতন এক্সাইটমেন্ট থাকে না, তাদের মধ্যে আগের মতন কাজ করার মানে ক্ষমতাটা থাকে না। তো এর জন্য এটা প্রবলেম হতে পারে। তার জন্য অনেক ক্ষেত্রে এমনিও দেখা গেছে ওনাদের ম্যারেজ লাইফটাও ডিস্টার্ব হচ্ছে। একদম চিন্তা করার দরকার নেই। সবসময় মনে রাখবেন, ডায়াবেটিস পেশেন্টদেরকে একটা কথা বলছি, এই মানে ম্যারেজ লাইফের জন্য না, কিডনিকেও যদি বাঁচাতে হয় এনবিপি, ম্যারেজ লাইফকে যদি বাঁচাতে হয় তো আমাদের এনবিপি, আর যদি নিজেকে খুব তাড়াতাড়ি সুস্থ যদি রাখতে হয় আর ডায়াবেটিস রোগ থেকে নিজেকে বাঁচাতে যদি হয় তার জন্য এনবিপি। এর জন্য আপনার একটা ছোট্ট কাজ করার দরকার, হেল্পলাইন নম্বরটা নোট করে রাখা দরকার। নিজের আত্মীয় নিজেও যদি আপনি এই রোগ থেকে আক্রান্ত নেই, আপনার আত্মীয়রা আছে, তাদেরকেও আপনি এই নম্বরটা দিয়ে দেখবেন ওরা আপনাকে আশীর্বাদ দেবে।
একদম ঠিক কথা, মানে হাসি খুশি জীবন মানে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। কে আছে? নমস্কার। নমস্কার, আমি ডাক্তারবাবু নন্দন থেকে বলছি। কি সমস্যা? আমার মেয়ের আসলে ভাইরাস পাওয়ার, তো ওর বয়স এখনো অল্প 8 বছর বয়স। খুবই বড় একটা সমস্যা, যদি করতেন আমাদেরকে। আমি আপনাকে একটাই কথা বলবো মা, মধ্যমগ্রামটা আপনার বাড়ির খুব কাছাকাছি হবে। আমাদের যেটা হেড অফিস আছে, শুনতে থাকুন। হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিজের পেশেন্টকে আর প্রিভিয়াস ইনভেস্টিগেশন রিপোর্ট বা প্রিভিয়াস প্রেসক্রিপশন যদি আপনার কাছে থাকে ওটা নিয়ে আসুন। আমি কথা দিচ্ছি, যদি আপনি এই প্রোগ্রামটাকে ভালো করে এখন দেখতে পারেননি তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ইউটিউবে ফলো করুন চ্যানেল ভিশন ডক্টর বি শর্মার ইউটিউব চ্যানেলটাকে আপনি ফলো করুন। এই প্রোগ্রামটা আপনি দেখতে পারবেন, কেন কিছুক্ষণ আগে এই চোখের সমস্যা নিয়ে আমি একটা টিপস দিয়েছিলাম, ওইখানে আছে, ওটাও আপনি ফলো করতে পারেন। হতে পারে আপনার আগে বিশ্বাস হওয়া দরকার কি ভাই এর থেকে যদি লাভ হয় তাহলেই আমি এনবিপি ইউনানি এবং আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যাব দেখাতে। এই জন্য আপনাকে বলবো হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেয়, আর না হলে ইউটিউবটা ফলো করুন চ্যানেল ভিশন ডক্টর বি শর্মার চ্যানেল ভিশনটা আপনি ফলো করলেই আপনি আমাদের সব কিছুই খবরটা পেয়ে যাবেন। একদম ঠিক কথা। কে আছেন বলুন? নমস্কার। আচ্ছা, আমি এই ডাক্তারের সাথে কথা বলতে চাই। একদম কথা বলতে পারবেন। কোথা থেকে ফোন করছেন? কোথা থেকে ফোন করছেন? আমি ফোন করছি মহারাজ থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা? বলছি আমার এই হাড়ের সমস্যা, হাত হয়ে গেছে, ওষুধ খেলে কি ঠিক হয়ে যাবে? এই জন্য আমি ডাক্তারের সাথে কথা বলছি। একদম আপনি ঠিক হয়ে যাবেন, লেকিন তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, হেল্পলাইন নম্বরটা নোট করুন। এই টিভি লাইভ প্রোগ্রামের নম্বরটা আপনারা নোট করে নেন, কিন্তু আপনাদের মেইন যে দরকার নম্বরটা আপনারা নোট করতে পারেন না, সেটা হচ্ছে এনবিপির হেল্পলাইন নম্বরটা। এনবিপির হেল্পলাইন নম্বরটা নোট করলে ওইখানে ফোন করলেও আপনি কিছু না কিছু অ্যাড্রেস পেতেই পারেন। প্লাস যদি কোনো কিছু আরো বেশি যদি জানতে হয় তো আমাদের ইউটিউবে আপনারা আমাদেরকে ফলো করতে পারেন, ওইখান থেকেও আপনাদের অনেক লাভ হবে আর আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হবে। তার জন্য আপনাকে একটু হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিজের বাড়ির আশেপাশে যে চেম্বারটা আছে ওইখানে আপনি আমাদের সঙ্গে দেখা করুন উইথ প্রিভিয়াস রিপোর্ট। আগের যদি এক্সরে রিপোর্ট থাকে, আগের যদি ব্লাড রিপোর্ট থাকে, আগের যদি ডাক্তারবাবুর কোনো প্রেসক্রিপশন থাকে, ওইটা নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করুন, খুব তাড়াতাড়ি সুস্থ হবে। 9831020886, আরেকবার রিপিট করছি 9831020886, বা ফোন করুন 9875336796। আবার বলবো 9875336796। এই নাম্বার দুটোতে আপনারা ফোন করুন। হেল্পলাইন নাম্বার, আপনার বাড়ির কাছাকাছি চেম্বারটি সম্বন্ধে জানানো হবে এবং আপনি কিভাবে কবে কখন যোগাযোগ করবেন সেটাও আপনাকে জানিয়ে দেওয়া হবে। ডাক্তার শুধু যেতে যেতে শুনতে চাইবো, যাদের এখনো সুগার হয়নি তারা কি টিপস পেতে পারে? আমি তবে জানি না সেটা শুনতে পারবো না কিনা। না, ওর জন্য আমি খালি একটাই কথা বলবো কি যেটা নিয়ে মানে পুরো বিশ্ব এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে হাতটাকে নিয়ে দৌড় ঝাঁপ করছে, মানে গুরুচি। হেল্পলাইনে ফোন করুন, গুরুচিটাকে কিভাবে আপনারা ইউজ করবেন, পদগুলঞ্চটাকে কিভাবে আপনারা ইউজ করবেন, ওই জিনিসটা আমরা আপনাদেরকে বলে দেবো। ওইটা ইউজ করলেই আপনি দেখবেন ডায়াবেটিস না অনেক ক্রনিক ডিজিজ থেকে আপনারা নিজেকে বাঁচাতে পারবেন, ইভেন করোনা থেকেও নিজেকে বাঁচাতে মানে পারবেন। ইমিউনিটি পাওয়ারটাই খুব ভালো হয়ে যাবে। এবং তাছাড়া আর কি কি আমাদের করণীয়? মানে একটু এক্সারসাইজ, কিছু খাওয়া দাওয়া, আরে কেন কোনো এক্সারসাইজ করবেন ভাই? জন্ম নিয়েছি এই কম সময়ের মধ্যে বেঁচে থাকবো, মন ভরে খাবো, মন ভরে এনজয় করবো, এটাই হচ্ছে তো আমাদের জীবন। এই জীবনটা যদি পেতে চান তাহলে একটাই কথা বলতে পারেন, এনবিপির হেল্পলাইনে ফোন করুন, নিজের প্রবলেমগুলো একবার খুলে বলুন না, রাস্তাটা আমরা দেখিয়ে দেবো। একদম। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের পাশাপাশি কিন্তু আরেকটা কথা যায়, ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল। আমি ভাবছিলাম আর ফোন নেবো না, আর তো যায় ফোন ততক্ষণ এলো, নিয়ে নি। কি আছে? নমস্কার। হ্যালো, কোথা থেকে ফোন করছেন? আমি টিভি থেকে ফোন করছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে এটাই যে আমার চোখে একটুখানি, আমি একদিন যে মেডিসিন দেখিয়েছিলাম তো আমার চোখটাই বলছে লেজার লাগাতে হবে। হেল্পলাইনে ফোন শুনতে করুন, থাকুন, সময় নেই আজকে। আপনি হেল্পলাইনে ফোন করুন। সরি আমাদের একটা সময় নেই, আপনাকে রিকোয়েস্ট করবো হেল্পলাইনে ফোন করুন। হেল্পলাইনে ফোন করলে আপনি
শিওর অ্যাডভাইস পাবেন। আমাদের প্রোগ্রামগুলো ইউটিউবের মধ্যে ফলো করুন, দেখবেন ওর মতো আপনি অনেক কিছু নিজের চোখের জন্য পেয়ে যাবেন। একদম। আজকে এই পর্যন্ত। প্রত্যেকদিন এই সময় অনুষ্ঠান দেখতে ভুলবেন না, অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে ভুলবেন না। ডাক্তারবাবুকে ধন্যবাদ আপনাদের। নমস্কার।